আমাদের আগামী প্রজন্ম আইসিটি নিয়ে খুব ভাবছে এবং তারা আসতে চায়। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সৌরভ হোসেন। রাজশাহীতে এমন কিছু মানুষের জীবন আমরা দেখব যারা এই আইটির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং একদম রুট লেভেল থেকে আসা, একদম প্রযুক্তির যেই আচ্ছাদন বলে তার থেকে অনেক দূরের মানুষ যারা খুব সীমাবদ্ধ, তাদের যে সম্পদ সেই সম্পদকে কাজে লাগিয়ে প্রযুক্তিতে তাদের নিজেদের সন্নিবেশ ঘটাচ্ছেন এবং আমাদের দেশের জন্য কিছু ভালো রেভিনিউ নিয়ে আসছেন। এমন কিছু মানুষের গল্প শুনবো। সরাসরি চলে যাচ্ছে রাজশাহীতে সৌরভের কাছে। সৌরভ, শুভ সকাল। জুবাইর, শুভ সকাল। আসলে আজকে সকালটি রাজশাহীর অনেক মেঘাচ্ছন্ন সকাল। তো আজকে সকালটি যদি আপনাকে দেখাতে পারতাম খুব ভালো হতো। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে কিছু উদ্যমী তরুণ প্রজন্মের সাথে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। মূলত তারা দীর্ঘদিন ধরে তারা ইন্টারনেটের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের কাজ করে কিভাবে আউটসোর্সিং করছে, আমরা মূলত তাদের সাথে আমরা পরিচয় করাই দিতে চাই। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিন থেকে চারজন আমরা লক্ষ্য করছি, তারা বিভিন্ন ধরনের কাজ করছে। এবং তারা যে ধরনের কাজ করে তা হলো ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, লোগো ডিজাইনিং, অ্যাডভার্টাইজমেন্ট, ইমেল মার্কেটিং সার্ভিস, সোশ্যাল মিডিয়া সার্ভিস সহ বিভিন্ন ধরনের তারা এই কাজ করে। তো ছোট্ট একটি ঘরের মধ্যে থেকে মূলত তারা তাদের এই ধরনের উদ্যোগটা গ্রহণ করেছিল এবং এটি এখন বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 40 জন। তারা বিভিন্ন শিফটে এই জায়গাটি থেকেই তারা 40 জনের মতো কাজ করে। তো আমরা যদি তাদেরই দু একজনের সাথে যদি একটু কথা বলি, আপনার সাথে একটু কি কথা বলা যেতে পারে? আপনার নাম কি? মোহাম্মদ শফিকুল ইসলাম জনি। আচ্ছা, আপনারা এখানে কি কাজ করেন? আমরা এখানে মূলত ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে হচ্ছে আপনার বাল্ক এসএমএস যেগুলো, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপস বর্তমানে যেটা আমাদের রানিং প্রজেক্ট আর কি, তারপরে গুগল ম্যাপস মেকার রাজশাহীতে যেটা মানে আমাদের। তো আপনি কি আসলে পড়ালেখার পাশাপাশি এই কাজ করছেন নাকি? জি, আমি পড়ালেখার পাশাপাশি এইসব কাজ করি। পড়ালেখার পাশাপাশি কতক্ষণ সময় দিতে হয় এখানে? আমি প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় দিই। জি। তো এই 8 থেকে 10 ঘন্টা সময় দিয়ে কত টাকা ইনকাম হয় প্রায়? আমার মান্থলি প্রায় 40 থেকে 50 হাজার টাকা ইনকাম। আসলে সত্যিকার অর্থে যে স্টুডেন্ট অবস্থায় 40 থেকে 50 হাজার টাকা। আমরা এখানে একজন নারীকেও দেখতে পাচ্ছি, মূলত সেও শিক্ষার্থী। আমরা কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলছিলাম, একটু তার সাথে কথা বলা যেতে পারে। আচ্ছা, আপনার নাম কি? মোবাশিরিনা মিতু। আপনি কি কাজ করেন? আমি মূলত এই যে রাজশাহী ইউনিভার্সিটির যে গুগল ম্যাপ মেকিং নিয়ে কাজটা হচ্ছে ওইটার সাথে আর কি আছি ইনভলভ। আসলে নারী হয়ে আপনি এই যে আউটসোর্সিং পেশায় এসেছেন, আপনি তো অবশ্যই শিক্ষার্থী। তো এটি আপনাকে কে অনুপ্রাণিত করলো, কিভাবে উৎসাহিত হয়েছে? এটি আমি আমার ফ্রেন্ডদেরকে দেখছি যে তারা মানে পড়াশোনার পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম করছে, যেটা স্টুডেন্ট লাইফে অনেক জরুরি। দেন তারপরে আমি ইন্টারেস্টেড হয়ে আর কি এর সাথে ইনভলভ হই। তো আপনি তো রাজশাহীতে পড়াশোনা করেন, এই তো? জি জি। কোথায় পড়াশোনা করেন? আমি বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়ি। তো আপনি রাজশাহীতে আপনি তো সেলফ ডিপেন্ডেন্ট, তাই কিনা? জি জি, অবশ্যই। তো আসলে জুবাইর, আমরা মূলত শুনছিলাম যে তারা একেবারেই উদ্যমী কিছু তরুণ প্রজন্ম। তারা মূলত আজ থেকে প্রায় 4 বছর আগে তাদের এই গ্রুপটি ওপেন করেছিল এবং এখন এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় 40 জন। আমরা কিছুক্ষণ আগে এই গ্রুপের সদস্যদের সাথে আমরা কথা বলছিলাম। তো এই 40 জন কিন্তু তারা টোটালি রাজশাহীতে থাকে, একেবারে সেলফ ডিপেন্ডেন্ট। তারা কিন্তু নিজের যে রাজশাহী থাকা খাওয়া খরচ সহ বিভিন্ন যেসব খরচ রয়েছে তারা কিন্তু নিজেরাই একেবারে নিজেদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তো আসলে আমরা সকল তরুণ প্রজন্মকে আমরা আসলে আহ্বান জানাতে চাই, যদি এমনিতে রাজশাহী শিক্ষানগরী, তো সবাই যদি আসে এই আউটসোর্সিং পেশার মধ্য দিয়ে যদি তারা তাদেরকে নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে হয়তোবা আমরা এই যে তরুণ সমাজ যে মাদকের দিকে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন অসৎ কাজে এগিয়ে যাচ্ছে, তাদেরকে হয়তো আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব। জুবাইর, ধন্যবাদ সৌরভ আপনাকে। আপনি আমাদের এই সকালবেলা এমন কিছু উদ্যমী প্রাণের সাথে পরিচয় করিয়ে দিলেন যারা তাদের অবস্থান থেকে পরিবর্তন করতে চাচ্ছে তাদের সামাজিক আর্থিক অবস্থাটিকে। এবং এই সকালেও দেখো যে এত অ্যাক্টিভ হয়ে ওনারা কাজ করছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি আসলে এ ধরনের ইউথ দেখতে আমার খুব ভালো লাগে, যে অ্যাক্টিভ, যে সময় নষ্ট করছে না, বা যে আড্ডা দিয়ে কনস্ট্রাকটিভ কিছু কাজ করছে, বা কনস্ট্রাকটিভ আড্ডা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং একজন মেয়েও দেখলাম। আমি আমাদের অতিথি রাসেলটি আমাদের কাছে ফেরত যেতে চাই। আমরা কিছু মানুষের গল্প শুনছিলাম যারা ফ্রিল্যান্সার লেভেল, একদমই রুট লেভেলের। তো আপনারা নিশ্চয়ই এরকম অনেকের সন্ধান জানেন। তো তাদেরকে কি আমরা একত্রিত করার কোনো